আসসালামু আলাইকুম। আসলে কোনো কাজ যদি জানা থাকে তাহলে সেটা একদিন না একদিন ঠিকই কাজে লাগে। আজকে আমি যেই সেমাইটা বানাচ্ছি এটা হলো আমাদের এলাকায় এটাকে বলে হাতের সেমাই বা চাক সেমাই। ঈদ আসলে ছোট বড় ধনী গরিব সবার বাসায় এই সেমাইটা থাকে। সেই ছোটোবেলা থেকে দেখে আসছি। আর আমি এটা ছোটোবেলা থেকেই পারি। তবে মানে অনেক বেশি বানাই না, একদম শখ করে নিজের যখন প্রয়োজন মনে করি তখন বানাই। তবে এখন যেহেতু দেশের বাইরে আছি, এখন তো আর এখানে কিনতে পাওয়া যাবে না। সেজন্য ভাবলাম যে নিজে যখন পারি একটু দেখি হয় কি না, কারণ এটা আমি খুবই কম বানাই। নর্মালি দেশে থাকলে তো এগুলো কিনতেই পাওয়া যায়, কিন্তু দেশের বাইরে তো আর পাওয়া যায় না। সেজন্য ভাবলাম যে আজকে একটু বানাই, তো অল্প একটু আমি এটা বানাবো। আর সেজন্য লাগবে এখানে ময়দার সাথে একটু লবণ আর পানি মিক্স করে যেভাবে আমরা রুটি বানাই ঠিক ওই রকম করে একটা ডো বানাবো, মানে একটু নরম নরম করে বানাবো। আর এটা বানাতে কিন্তু একটু কষ্টই হয়। আগে এটা হাতেই মানুষ বানাতো, তবে এখন এগুলা মেশিন দিয়ে বানানো যায়, কারণ এত সেমাই তো আর হাতে বানানো সম্ভব না। বিশেষ করে যারা প্রফেশনাল, যারা এগুলো বানিয়ে বিক্রি করে, তারা মেশিন দিয়ে বানায়। তো এই যে দেখেন, এই যে এরকম একটা ডো বানাবো, আমরা যেরকম রুটি বানাই ঠিক ওই রকম করেই সামান্য একটু লবণ দিয়ে ময়দা দিয়ে। আর এটা সাথে সাথেই রেডি করা যায়। আমার মন চাইলো যে এখনই বানাবো, তো এখনই বানিয়ে ফেলছিলাম। মানে আমি মেয়েকে, আমার ছোটো মেয়েকে বলেছিলাম মাহিরাকে যে আম্মু তুমি একটু একটু করে বিছিয়ে দাও। তো সে ছোটো মানুষ পারে না, অল্প অল্প করে মানে দিয়েছিল, পর আমিই করেছি। আর এটা আমি 4টা লেয়ারে করেছিলাম, মানে প্রথম একভাবে দিয়েছি, তারপর আরেকভাবে, মানে একটু কোনাকুনি করে 4ভাবে দিয়েছি, মানে 4টা পরত করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সময়, মানে অল্প সময়ের মধ্যে আমি মানে সেমাইটা বানিয়ে ফেলেছি। আর এতটুকুই কিন্তু মোটামুটি অনেকখানি সেমাই হবে রান্না করলে। আর আমার যেহেতু মানে এত বেশি প্রয়োজন হয় সেজন্য অল্প বানালাম। আপনারা চাইলেই কিন্তু এই সেমাইটা খুবই সহজে বানিয়ে ফেলতে পারেন। এটা কিন্তু আমাদের এলাকার ঐতিহ্যবাহী সেমাই, হাতের সেমাই, চাক সেমাই, মানে সবাই এটা খায়। আমি সেই তো বললাম যে ছোটোবেলা থেকে দেখে আসছি। তো এটা বানানোর পর একটু সময় রোদে দিতে হবে, সামান্য একটু মানে শক্ত শক্ত হয়ে গেলে তারপর এটা আমি যে চাকু দিয়ে কেটে কেটে নিব, মানে চারকোনা করে বা একটু বাঁকা করে ছোট ছোট করে টুকরা করবো আর কি, নিজের পছন্দ মতো। আমার কাছে ছোট করলে বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি যে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তারপর এটা তাওয়ার মধ্যে একটু সেঁকে নিব, মানে আমরা যেভাবে রুটি সেঁকি তাওয়ার মধ্যে। তবে এটা তো আর এত না, মানে একটু হালকা শুধু তাপ দিব যাতে এর মধ্যে একটু একটু সেঁক লাগে, মানে এটা একটু হালকা পোড়া পোড়া, মানে একটু ভাজা ভাজা হয়। তারপর এটা ভালো করে রোদে শুকাবো। আর রোদে শুকানো হয়ে গেলে তারপর এটা দুধ দিয়ে, একদম আমরা যেই ডুবো দুধ, মানে বেশি বেশি দুধ দিয়ে সেমাই রান্না করি, ঠিক ওইভাবেই সেমাই রান্না করব। আসলে এটা আমরা সবাই অনেক পছন্দ করি। আমার মনে হয় আমার এলাকার মানুষ, মানে আমার এলাকার আশেপাশে যারা আছেন তারা তো এটা চিনবেনই। বিশেষ করে রূপগঞ্জের মানে মানুষ যারা আছেন ওই দিকে এটা সবাই অনেক পছন্দ করে। সেজন্যই বানালাম। এটা বানাতে খুবই সহজ। এই যে দেখেন আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর একটু তাওয়ার মধ্যে সেঁকেছিলাম, আর সেজন্য একটু পোড়া পোড়া ভাব, এতে করে একটা সুন্দর গ্রান আসবে আর শক্ত হয়ে যাবে মানে তাওয়ার মধ্যে সেঁকার পর। তো আমি এটা এখন ভালো করে রোদে শুকাবো, তারপর ঈদের দিন রান্না করব। আপনারা চাইলে আজই বানিয়ে ফেলতে পারেন, খুবই চটপট করে সময়টা রেডি করা যায়, আর খেতেও অনেক মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।